আমি মনোয়ারা ইসরাত মিনু ভূঁইয়া। আজ তোমাদের যে ক্লাসটি নেব তা হচ্ছে অনার্স দ্বিতীয় বর্ষের ইংরেজি বিভাগ ও অনার্সের রাষ্ট্র বিভাগের একটি পাঠ্য বিষয়। বিষয়টির নাম হচ্ছে রাজনৈতিক সংগঠন এবং ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্র ব্যবস্থা। আমরা এখন যে বিষয়টি পড়ব সেটা হচ্ছে আমরা সর্বপ্রথম জানব সংবিধান কাকে বলে। তোমরা কি বলতে পারবে যে সংবিধান কাকে বলে? সংবিধান হচ্ছে একটা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয় এবং এটা হচ্ছে একটা রাষ্ট্রের সর্বোচ্চ আইন। সর্বোচ্চ আইন কি? প্রত্যেক জিনিস পরিচালনার একটা নিয়ম থাকে। যেমন আমাদের এই রাষ্ট্রটা যে পরিচালিত হবে এর জন্য আমাদের নিয়ম প্রয়োজন। আমাদের একটা পরিবার পরিচালনার জন্য কিন্তু আমাদের নিয়ম থাকে। তাহলে একটা রাষ্ট্র তো একটা বৃহৎ সংগঠন, সেটা পরিচালনার জন্য কি করতে হবে? আমাদের নিয়ম থাকতে হবে। এটাকে ইংরেজিতে কনস্টিটিউশন বলা হয়। এর প্রতিশব্দ হচ্ছে সংবিধান। আর এটা হচ্ছে ল্যাটিন শব্দ থেকে এসেছে, যার অর্থ প্রতিষ্ঠা। ব্যুৎপত্তিগত অর্থে এটাকে বলা হয় রাষ্ট্রের সর্বোচ্চ কর্তৃপক্ষের আদেশ। রাষ্ট্রের সর্বোচ্চ কর্তৃপক্ষকে সরকার। সাধারণত সংবিধান বলতে রাষ্ট্র পরিচালনার কতগুলো বিধিবিধানকে বোঝায়। তবে ব্যাপক অর্থে সংবিধান হচ্ছে একটি দেশের শাসন ব্যবস্থা নিয়ন্ত্রণকারী লিখিত ও অলিখিত নিয়মকানুনের সমষ্টি। এখন আমরা জানব যে একটা সংবিধান সম্পর্কে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীগণ বা রাষ্ট্র সম্পর্কে যারা বিভিন্ন সংজ্ঞা প্রদান করেছেন, বিচার বিশ্লেষণ করে রাষ্ট্রের গতি প্রকৃতি, রাষ্ট্র গঠন সব কিছু ঠিক করেছেন, তারা এই রাষ্ট্র সম্পর্কে তাদের কি মত প্রদান করেছেন। অ্যারিস্টটল বলেন যে রাষ্ট্র হচ্ছে রাষ্ট্র কর্তৃক পছন্দকৃত জীবন প্রণালী হচ্ছে সংবিধান। অ্যারিস্টটল বলেন যে রাষ্ট্র কর্তৃক পছন্দকৃত জীবন প্রণালী হচ্ছে সংবিধান। সংবিধান হলো, হারম্যান ফাইনার বলেন যে সংবিধান হলো ক্ষমতা সম্পর্কের আত্মজীবনী। ক্যাসি হুয়ার্ড তিনি বলেন যে একটি দেশের সংবিধান হলো সেসব নিয়ম বা রাষ্ট্রের উদ্দেশ্য ক্ষমতা প্রয়োগকারী বিভাগগুলোকে নিয়ন্ত্রণ করা। স্ট্রং তিনি বলেন যে সংবিধান হলো এমন কতগুলো সমষ্টি যার মাধ্যমে সরকারের ক্ষমতা, শাসিতের অধিকার উভয়ের মধ্যে সম্পর্ক স্থিরীকৃত করে। এন.আর. গিলক্রিস্ট বলেন যে সংবিধান বলতে কতগুলো লিখিত অলিখিত নিয়মকে বোঝায়, যার ভিত্তিতে সরকার গঠিত হয়, বিচার বিভাগের মধ্যে ক্ষমতা বন্টন হয়, ওইসব বিভাগের কার্যক্ষেত্র নির্ধারিত। অধ্যাপক অগ বলেন যে সংবিধান হলো বিশেষভাবে পবিত্র সেসব মৌলিক আইন যার দ্বারা শাসন ব্যবস্থার কাঠামো স্থির হয়। জে.এস. ব্রাইস বলেন সংবিধান বলতে সমাজকে সংগঠিত করা, শাসন করার জন্য, ধরে রাখার জন্য সৃষ্ট নীতি সম্বলিত আইনের জটিল সমষ্টি। রাষ্ট্রবিজ্ঞানী কুলি বলেন যে শাসনতন্ত্র বলতে সরকারের গঠন, সার্বভৌম কর্তৃপক্ষের অস্তিত্ব ও সার্বভৌম ক্ষমতার প্রয়োগ সংক্রান্ত মৌলিক আইনের সমষ্টিকে বোঝায়। এখন বলো তো তোমরা কি বুঝতে পেরেছ? তোমরা কিছুই বুঝতে পারোনি। এখন আমি তোমাদের বুঝার সুবিধার জন্য এই সংবিধানের বিভিন্ন দার্শনিক যা সংজ্ঞা দিয়েছেন সেগুলোকে বিশ্লেষণ করব। অ্যারিস্টটল কি বলেছেন? যে রাষ্ট্র হচ্ছে একটা পছন্দকৃত জীবন প্রণালী। আমরা যা কিছু গ্রহণ করি আমরা অবশ্যই সেটাকে কি করি? নিজের পছন্দ মতো গ্রহণ করি, তাই না? তেমনি একটা রাষ্ট্র কি ধরনের সংবিধান গ্রহণ করবে সেটা সে নিজ পছন্দনীয়, নিজের পছন্দেই সেটাকে সে তৈরি করে এবং সেটাকেই সে গ্রহণ করে। হারম্যান ফাইনার কি বলেছেন? সংবিধান হলো ক্ষমতা সম্পর্কের আত্মজীবনী। সব জিনিসেরই একটা কাঠামো থাকে, সেটাকে আত্মজীবনীও বলা হয়ে থাকে। সংবিধানটা হচ্ছে তাই। ক্যাসি হুয়ার্ড বলেন যে সংবিধান হলো রাষ্ট্রের উদ্দেশ্য ও সরকারি ক্ষমতা প্রয়োগকারী বিভাগকে নিয়ন্ত্রণ করে। উদ্দেশ্য কি? একটা যে কোনো জিনিসই কি একটা কোনো কারণে, কোনো প্রয়োজনে সেটা তৈরি হয়। আর সেটা কি করে? ক্ষমতা প্রয়োগকারী সংস্থা কারা? আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগ, এরা কি ক্ষমতা প্রয়োগকারী সংস্থা।
তারপরে হচ্ছে যে স্ট্রং বলেন যে সংবিধান হচ্ছে কতগুলো রীতিনীতির সমষ্টি। রীতিনীতির সমষ্টি কি, কতগুলো নিয়ম কানুন প্রয়োজন হয়, সেগুলোকে যখন একত্রীকরণ করা হয় সেটাই হচ্ছে সমষ্টি। এবং সরকারের ক্ষমতা, সরকারের একটা ক্ষমতা থাকে, জনগণেরও একটা ক্ষমতা থাকে। সরকারের কাছে আমাদের কিছু প্রাপ্য থাকে, আবার জনগণের কাছেও সরকারের কিছু প্রাপ্য থাকে। জনগণ, আমরা আইন মান্য করব, আমরা একটা রাষ্ট্রের সংবিধানকে পালন করে চলব, আমরা সরকারকে ট্যাক্স দিব, আমরা আইন শৃঙ্খলা মেনে চলব, এগুলো হচ্ছে আমাদের কাজ, কর্তব্য। আর আবার রাষ্ট্রের কাছে আমাদের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, নিরাপত্তা রাষ্ট্র আমাদেরকে প্রদান করবে, এগুলো আবার রাষ্ট্রের কাছে আমাদের প্রাপ্য। এই সম্পর্কটাকে স্থির করে সংবিধান। এনার গেলকিস্ট বলেন সংবিধান কতগুলো লিখিত অলিখিত নিয়ম। এটা আমরা কি পড়ছি, ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান পড়ছি। এখানে লিখিত সংবিধান আছে, অলিখিত সংবিধান আছে। এটার ভিত্তিতে সরকার গঠিত হবে, যার যেরকম সংবিধান সেই ভিত্তিতে। এবং সরকারের বিভাগ সমূহের মধ্যে আইন, বিচার বিভাগ, শাসন বিভাগের মধ্যে ক্ষমতা বন্টন করা হবে। এবং এইখানে বিচার, ওইসব বিভাগের কার্যক্ষেত্র নির্ধারণ করা হবে যে তাদের কি কাজ। অধ্যাপক এবং জিঙ্ক বলেন যে সংবিধান হলো পবিত্র মৌলিক আইন দ্বারা শাসন ব্যবস্থার কাঠামো স্থিরীকৃত। প্রত্যেক আইনই হচ্ছে পবিত্র, কারণ সেটা জনকল্যাণের জন্য সৃষ্টি করা হয়। আর সেটা মৌলিক আইন দ্বারা শাসন ব্যবস্থার কাঠামো স্থির করে। মৌলিক আইনগুলো সেটাই শাসন ব্যবস্থার কাঠামোটাকে ঠিক করে দেয়। যে ব্রাইস বলেন শাসনতন্ত্র বলতে বোঝায় সমাজকে সুসংগঠিত ও শাসন করার জন্য, ধরে রাখার জন্য সৃষ্ট নীতি সম্বলিত আইনের জটিল সমষ্টি। এখানে বলছে যে সমাজকে কি করতে হবে, সুসংগঠিত, ঐক্যবদ্ধ করতে হবে। শাসন করার জন্য, ধরে রাখার জন্য সৃষ্ট যে নীতি, কি যে নিয়মগুলো তৈরি করা হয়, সেটার কি করতে হবে, নীতি সম্বলিত আইনের জটিল সমষ্টি। মানে হচ্ছে একটা সংবিধানকে কি করতে হবে, সংবিধানটাকে কখনো পরিবর্তন করার প্রয়োজন হয়, কখনো সংশোধন করার প্রয়োজন হয়, কখনো সেখানে সংযোজন করার প্রয়োজন হয়, কখনো বিয়োজন করার প্রয়োজন হয়। মানে কিছু জিনিস অন্তর্ভুক্ত করতে হয়, আবার কিছু জিনিস বাতিল করতে হয়। এই যে কাজগুলো করতে হয়, এটা একটা প্রসেসের মধ্য দিয়ে করতে হয়। এইটাকে একটা জটিল, এটাই হচ্ছে যে একটা জটিল সমষ্টি। জটিলের একটা সব কিছু এত সহজে করা যাবে না, এর বিভিন্ন নিয়ম কানুন থাকবে, এটা বলেছে। তারপরে হচ্ছে যে শাসনতন্ত্র বলতে সরকারের গঠনতন্ত্র, সার্বভৌম কর্তৃপক্ষের অস্তিত্ব এবং সার্বভৌম ক্ষমতা প্রয়োগ সংক্রান্ত মৌলিক আইনের সমষ্টিকে বোঝায়। সরকারের কি থাকবে, গঠনতন্ত্র থাকবে, সার্বভৌম কর্তৃত্বের অস্তিত্ব। সার্বভৌম কি, সার্বভৌম হচ্ছে একটা রাষ্ট্রের ভিতরে সরকারের যে চূড়ান্ত ক্ষমতা, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, এটাই হচ্ছে সার্বভৌমত্ব। এই সার্বভৌম ক্ষমতার প্রয়োগ সংক্রান্ত মৌলিক আইনের সমষ্টি। এই সরকার এই সার্বভৌমত্ব, এই তার যে চূড়ান্ত যে ক্ষমতা, সেটাকে সে প্রয়োগ করতে পারবে, এক্ষেত্রে সে স্বাধীন হবে। এই সংবিধানই হলো সেই নিয়মের সমষ্টি যা সরকারের দ্বারা নির্ধারিত হয়। সরকার এটা নির্ধারণ করবে, বিভিন্ন বিভাগের মধ্যে এটা বন্টন করবে, নাগরিকদের মৌলিক অধিকার সংরক্ষণ করবে, মানে তাদের প্রাপ্য তাদেরকে দিবে, নিশ্চিত করবে, শাসক ও শাসিতের মধ্যে সম্পর্ক নির্ধারণ করবে। আমরা আজ তাহলে সংবিধানের সংজ্ঞা জানলাম। ইনশাআল্লাহ আমরা পরবর্তী ক্লাসে সংবিধানের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।